দর্শক আপনারা দেখছেন আজকে ঠিক বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবু গয়েশচন্দ্র রায় তিনি মানিকনগরে ঠিক আজকে এখানে যে খালটি রয়েছে সেই খাল পরিষ্কারের যে কর্মসূচি সেটি কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু রয়েছেন। আমরা যেমনটা দেখছি তিনি তার দলের নেতাকর্মী এবং ওয়ার্ড পর্যায়ের যে নেতাকর্মী রয়েছেন তাদের সাথে করে নিয়ে এভাবেই নিজ হাতে সাথে তার দলের নেতাকর্মী যারা আছেন তারা এই মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান থেকে শুরু করে খাল যারা দখল করে রয়েছে এবং সেই সাথে ময়লা আবর্জনায় ঘিরে রয়েছে সেই সকল বিষয় কিন্তু তারা উদ্যোগ নিয়েছে। বিজয় র্যালি ব্যতীত তাদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ড কিন্তু চলমান রয়েছে। দর্শক সেই সাথে আপনারা দেখছেন এই মুহূর্তে বৃক্ষরোপণ কর্মসূচি সেটিও কিন্তু হাতে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকার মানিকনগরে বৃক্ষরোপণ কর্মসূচি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সারা বাংলাদেশ জুড়ে বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এভাবেই এই ধরনের উদ্যোগগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঠিক একটি বৃক্ষ রোপণ করছে বিএনপির শীর্ষ যে নেতা রয়েছে চন্দ্র রায়, তিনি বৃক্ষরোপণ করলেন এবং সেই সাথে যে জায়গাগুলো দখল হয়ে গিয়েছে সেই জায়গাগুলো দখল মুক্ত করারও কিন্তু তিনি আশা ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসেন জনগণের যত দাবি রয়েছে সেগুলো পূরণ করা হবে, সেজন্য ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, এমন বক্তব্য কিন্তু রেখেছেন তিনি কিছুক্ষণ আগে। দর্শক আপনারা দেখছিলেন ঢাকার মানিকনগর থেকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, খাল পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম তারা হাতে নিয়েছে। তার ধারাবাহিকতায় আজকে বিএনপির নেতারা তারা যেমনটা কার্যক্রম করছেন সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন। কালের কণ্ঠে সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।